Sometimes I say that I want you back, but I don't know if I do. Sometimes I think about the good days we had, but there were bad days too. And I know. Hey, this is Shamiran Haldar. Welcome to my channel. আজকে দীর্ঘদিন পরে আমি একটা সিনেমাটিক টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি এবং আপনাদের সেটা অনুরোধ করা ছিল যে আমি যতগুলো ট্রাভেল ভিডিও করি সেই ভিডিওগুলো আমি কীভাবে শ্যুট করি এবং এই ভিডিওগুলো আমি কীভাবে সিনেমাটিক তৈরি করি। তো আজকে আমার সাথে মডেল হিসেবে আছে আমার ফ্রেন্ড পূজা। হাই। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকে আমি সবার প্রথমে শুরু করব কম্পোজিশন দিয়ে। সাধারণত কম্পোজিশন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখি সবার আগে বোরিং কম্পোজিশন ভার্সেস ক্রিয়েটিভ কম্পোজিশন। সঠিক কম্পোজিশনের জন্য আমাদের সবার আগে জানতে হবে রুল অফ থার্ড কি। সোজা ভাষায় একটা ফ্রেমকে হরিজন্টালি 3 ভাগ, ভার্টিক্যালি 3 ভাগ করলে 4টা কি পয়েন্ট হয়। এটাকেই বলা হয় রুল অফ থার্ড। এই 4টা পয়েন্টের উপর ভিত্তি করেই ভিডিওর কম্পোজিশন ঠিক করতে হয়। শ্যুট শুরুর আগে বোনাস টিপস। সবসময় মাথায় রাখবো শ্যুট করার সময় অটো ফোকাস এবং অটো এক্সপোজার লক করে নিব আর আই লেভেল অ্যাভয়েড করব। প্রথমে দেখি কম্পোজিশন ছাড়া একটা বোরিং ভিডিও আমরা কিভাবে শ্যুট করি। এবার আমি দেখাবো উইথ কম্পোজিশন কিভাবে সিনেমাটিক ভিডিও শ্যুট করব। সবার প্রথমে এখানে রুল অফ থার্ড মেথড অ্যাপ্লাই করতে হবে। প্রথমে সাবজেক্টকে যে কোনো এক পাশের কি পয়েন্টে রাখবো। সোজা কথায় সাবজেক্ট যেদিকে ফলো করে আসে সেদিকে জায়গা বেশি রাখব, যার ফলে অডিয়েন্স সাবজেক্ট এবং আশেপাশেও ফোকাস করবে। আমি যদি শুধু সাবজেক্টকে ফোকাস করতে চাই তবে সাবজেক্টকে ফ্রেমের মধ্যেখানে কম্পোজিশন করব, যার ফলে অডিয়েন্সের ফোকাস শুধু সাবজেক্টের দিকেই পড়বে। আর এই বেসিকটা অবশ্যই আপনাদের বুঝতে হবে। ক্যামেরা মুভমেন্ট নিয়ে আমি এখন কথা বলবো। সিনেমাটোগ্রাফিতে ক্যামেরা মুভমেন্ট ছাড়া আপনার ভিডিও একদম প্রফেশনাল লাগবে না। তো চলুন আমি আপনাদের এখন দেখাবো প্রথম উইদাউট ক্যামেরা মুভমেন্ট কেমন লাগে বোরিং ভিডিও, এবং পরবর্তীতে দেখাবো ক্যামেরা মুভমেন্ট দিয়ে কেমন আমরা ক্রিয়েটিভ সিনেমাটিক শট নিতে পারি। আমরা যদি সাবজেক্টকে স্থির রেখে ক্যামেরাও স্থির রাখি তবে সেই ভিডিও দেখতে বোরিং লাগে। আমরা যদি কোনো স্থানের ভিডিও করতে চাই তবে আমরা ফোনটা বের করেই রেকর্ড শুরু করে দেই, ক্যামেরা মুভমেন্ট করি না, যার ফলে আমাদের ভিডিও সিনেম্যাটিক লাগে না, ঠিক এরকম বোরিং লাগে। এবার দেখি উইথ ক্যামেরা মুভমেন্ট কেমন লাগে আমাদের সিনেম্যাটিক ভিডিও। সেক্ষেত্রে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে, যেমন আমরা যদি কোনো স্থানের ভিডিও করতে চাই সেটাকে কোনো কিছুর আড়াল থেকে নিয়ে এসে স্থানটাকে রিভিল করব এবং দুইটা ভিডিও পার্থক্য আপনাদের সামনে। আমরা যদি কোনো ব্যক্তি বা যে কোনো সাবজেক্টকে ভিডিও করার সময় আমরা ক্যামেরাকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে মুভ করব, অথবা পুশ ফরওয়ার্ড বা পুশ ব্যাকওয়ার্ড করে ভিডিও রেকর্ড করব। এর ফলেই আমাদের ভিডিও আরও ক্রিয়েটিভ ও সিনেম্যাটিক লাগবে।
3 নম্বরে থাকছে ডিফারেন্ট টাইপ অফ শট। একটা ক্রিয়েটিভ সিনেমেটিক ভিডিও তৈরি করতে অনেক ধরনের শট আপনি নিতে পারেন, যার ভিতরে ফলো ফরওয়ার্ড শট, ফলো ব্যাকওয়ার্ড শট, রিভিল শট, জিপ শট, প্যারালাল ট্র্যাক শট, অরবিট শট। এছাড়া আপনি একটি ভিডিও 3টা ফোকাল লেন্থে শ্যুট করতে পারেন, যেমন ওয়াইড শট, মিড শট, ফুল টাইট শট বা ক্লোজ আপ শট। ভ্যারাইটি অ্যাঙ্গেলের শট আপনার ভিডিওকে মোর প্রফেশনাল ও সিনেম্যাটিক করবে। 4 নম্বরে থাকছে লিঙ্কিং শট বা ট্রানজ্যাকশন শট। সোজা কথায় বলতে গেলে দুইটা ভিডিওর জয়েন্টটা দেখতে কেমন লাগে। বোরিং ভিডিওতে আমরা ডিরেক্ট একটা ক্লিপকে কাট করলেই হয়ে যায়, কিন্তু যখন আমরা ক্রিয়েটিভ ভিডিও শ্যুট করব তখন ফোন থেকেই শ্যুটের মাধ্যমে স্মুথ একটা ট্রানজ্যাকশন তৈরি করতে হবে। পাঁচ নম্বরে থাকছে ফোরগ্রাউন্ড অ্যান্ড লিডিং লাইন্স। প্রথমে বুঝি ফোরগ্রাউন্ড কি। ফোরগ্রাউন্ডে আমরা শুধু সাবজেক্টকে না দেখে আশেপাশের কিছু পার্সপেক্টকেও ফ্রেমে রাখব, সেটা যে কোনো কিছু হতে পারে। এখানে আমি সরাসরি জমিদার বাড়ির ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু ভিডিওটার ডেপথ অফ ফিল্ড বাড়াতে আমি আশেপাশের গাছের পাতা ফোরগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি। আর দুইটা ভিডিওর পার্থক্য আপনাদের সামনে। এবার বুঝবো লিডিং লাইন কি। লিডিং লাইন হচ্ছে আমাদের ফ্রেমে যে কোনো সোজা লাইন বা সেটা কার্ভ লাইনও হতে পারে, সেটা হোক হরিজেন্টাল বা ভার্টিক্যাল। যেমন যে কোনো বিল্ডিংয়ের পিলার, রেলিং এক কথায় সোজা আছে এমন যে কোনো কিছু হতে পারে। আমরা শ্যুট করার সময় এই লাইনগুলো সোজা রেখে ভিডিও শ্যুট করব, যার ফলে ভিডিওতে ডেপথ অফ ফিল্ডের জন্য অডিয়েন্স অ্যাটেনশন বেশি কাজ করবে। 6 নম্বরে লাইটিং। সিনেম্যাটিক ভিডিওর জন্য লাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা আউটডোরে শ্যুট করব, সেখানে সূর্য আমাদের কি লাইট মানে মেইন লাইট। দিনের বেশিরভাগ সময় সূর্য ওভার এক্সপোজ ও ওভার হাইলাইটস থাকে। চেষ্টা করব গোল্ডেন আওয়ারের সময় ভিডিও শ্যুট করার, অথবা ফোন থেকে এক্সপোজার এবং হাইলাইটস কন্ট্রোল করে ভিডিও শ্যুট করা। এছাড়া আমরা ক্রিয়েটিভ শট হিসেবে গাছের ফাঁক দিয়ে আসা সানফ্লাওয়ার শটও নিতে পারি, যা আমাদের ভিডিওকে আরও প্রফেশনাল করবে। চলুন এবার দেখি অল কম্বাইন্ড শট উইথ মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টস। Caught a little bit of magic in your eyes last night. You were shooting pool, we were taking shots under the dim lights. Got a little smile that knocked me off of my seat. I started falling for you, and I didn't know what to do, but I knew that I had to make a move. From the moment that I watched you walk into my life, yeah, I just knew that I had to make a move. And I knew that I had to be with you. আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।